আলাদা হবে, অনার্স পাস করার না, এইরকম বেকারের সংখ্যা কত? 4,81,00,000। গতদিন আমাদের একজন উপদেষ্টা বললেন 10 লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে। আমার কথা, আপনাদের কাজ কি শুধুমাত্র এই বক্তব্য পর্যন্তই আছে, নাকি 10 লক্ষ ভারতীয়কে বের করার আপনারা ব্যবস্থা করবেন? এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, কর্ম পাচ্ছে না, ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের যুবকরা বেকার থাকবে, এইটাকে আমরা হতে দেব? হতে দেব? করণীয় কি? প্রত্যেক কারখানায় খোঁজ দেখান, কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছে, আমাদেরকে খবর দেন, আমরা বিশেষ টিম গঠন করব এগুলোকে ভারতে পাঠানোর জন্য। কাউকে রাখবো না, একটা একটা করে বের করে দিব। যতক্ষণ না পর্যন্ত ভারতের আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। সব শেষে বলি, বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আশেপাশে যতগুলো বাঁধ দিয়েছে ভারত, সেই বাঁধগুলো ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে হবে। 1971-এর মতো প্রস্তুতি নিতে হবে, যেভাবে 71-এ ব্রিজ কালভার্ট ভেঙে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা, ওইভাবে আমাদের এই উদ্যোগ নিতে হবে যে আমরা ভারতের তৈরি করা এই ড্যামগুলো আমরা ভেঙে দিব, বোম মেরে উড়ে দিব, অ্যাটম বোম মেরে উড়ে দিতে হবে। এইটা মানবাধিকার পরিপন্থী, এইটা দেশের পরিপন্থী, বাংলাদেশের অধিকার পরিপন্থী, বিশ্ব জলবায়ুর যে নীতি সেই নীতির পরিপন্থী। সুতরাং এই ধরনের অবকাঠামোগুলো ভেঙে দেওয়া যুক্তিযুক্ত। আমি সরকারকে বলবো, 6 মাস সময় পেয়েছেন, এই 6 মাসে এখনো কেন তিস্তার পানি চুক্তি নিয়ে মামলা আপনারা করলেন না? এখানে ফারাক্কা বাঁধ নিয়ে মামলা আপনারা করলেন না? আমরা আর মুখে কথা শুনতে চাই না। আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করার হিম্মত রাখে, যারা আন্তর্জাতিক আদালতে ভারতের সীমান্তে নাগরিক হত্যার হিম্মত রাখে। কোনো যুদ্ধ নাই, যুদ্ধ ছাড়াই গত 16 বছরে 1100 জন মানুষকে হত্যা করেছে। আমরা বিএসএফ কে বলতে চাই, তোমরা যদি এটা বন্ধ না করো, আমরা তোমাদেরকে সেই পরিণতি ভোগ করাবো যে তোমরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদের নাগরিককে হত্যা করেছো। তোমরা যদি আরেকটা লাশ ফেলো, আমরা দরকার হলে লোক ভাড়া করে একটা বিএসএফ কে আমরা শেষ করব যদি বাংলাদেশের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ না হয়। আমরা এর আগে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম যে বিএসএফ এর খুনিদেরকে যদি আটক করতে পারে, গ্রেপ্তার করতে পারে, হত্যা করতে পারে, আমরা 2 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি আজকে আমাদের বিজিবির ভাইদেরকে বলছি, যদি দেখেন আপনার সামনে কোনো বিএসএফ হত্যা করছে বাংলাদেশি নাগরিককে, গুলি করে পাল্টা উত্তর দিবেন, তাকে শেষ করে দিবেন। দরকার হলে আপনার সারা জীবনের ব্যয় ভার আমরা বহন করব। কিন্তু বাংলাদেশ এই সীমান্ত হত্যা আর একদিনের জন্য সহ্য করবে না। এইটা হতে পারে না। বিশ্বের আর কোন দেশের সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না। আমরা অনেকে প্রশ্ন করবেন, হঠাৎ করে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও কেন বললাম? আমরা হঠাৎ করে বলবো, ঘুমের ঘরে বলবো, নামাজের পরে বলবো, জুমার পরে বলবো, ভারত হটাও বাংলাদেশ বাঁচাও। সবাই বলেন, ভারত হটাও, ভারত হটাও, ভারত হটাও। এবং ভারতের দালালি যে সকল রাজনৈতিক কর্মীরা করছে তাদেরকে সাবধান করে দিচ্ছে, আপনাদেরকে ওই পথ থেকে আমরা সরাবই, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি। যারা যারা যে দল থেকে, সর্বোচ্চ পদে থেকে, বড় পদে থেকে ভারতের দালালি করছেন ক্ষমতার জন্য, ওই পদে আমরা থাকতে দেব না। আপনি ওই দলে হতে পারেন, আমরা থাকতে দেব না। পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টার সহ যে সকল গণমাধ্যম ভারতের দালালি করছেন, আমরা এখনো আপনাদের পত্রিকা বন্ধ চাইনি, কিন্তু এমন কিছু করবেন না আমাদেরকে বলতে হয় প্রথম আলো বন্ধ করতে হবে, ডেইলি স্টার বন্ধ করতে হবে। আপনারা সংশোধন হন, আমরা সুযোগ দিচ্ছি। আপনারা কিভাবে সাহস করলেন? আমরা গরু জবাই করে প্রথম আলোর সামনে জিয়াফত করছি, ওরা পাঠা বলি দিয়ে আবার জিয়াফত করে। সাহস কত বড় দেখছেন নি? আমার কথা, তার মানে আমাদের গরু জবাই করা সঠিক ছিল। তুই যেহেতু পাঠা বলি দিছস, তাই না? পাঠা বলি যেহেতু প্রথম আলো দিছে, সেহেতু গরু জবাই করা সঠিক ছিল কিনা বলেন? সঠিক ছিল। এগুলো বুঝতে হবে। আমরা, আমাদের মিছিল শেষ হবে। আজকে প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি
ইরান ভাই বক্তব্য রাখবেন। ভাইয়ের বক্তব্যের পরে আমরা মিছিল নিয়ে এখান থেকে চলে যাব। আর দুঃখ প্রকাশ করছি আমাদের ভাইদের, যারা আহতদের নিয়ে নিহতদের নিয়ে প্রোগ্রাম করবেন, এখনই আমাদের প্রোগ্রাম শেষ হবে। স্যার বক্তব্য রাখবেন। গণ অধিকার পরিষদ আয়োজিত ভারত হটাও বাংলাদেশ বাঁচাও শীর্ষক আজকের এই কর্মসূচির সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আজ থেকে একদিন আগে আমাদের এখান থেকে কয়েকশো গজ দূরে আমাদের বাংলাদেশের হৃৎপিণ্ড সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে কমিটি করা হবে, কমিটি বলবে। আমি ধন্যবাদ জানাই, ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন যে এটা পরিকল্পিত এবং এটা নাশকতা, এটা কোনো দুর্ঘটনা নয়, পরিষ্কার দিনের আলোর মতো। এজন্য কোনো অভিজ্ঞ সম্পন্ন হতে হবে না, এজন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না। এই সচিবালয়ে অগ্নিসংযোগ